নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের প্রিয় মা লক্ষ্মী রান্নাঘরে। আজকের রেসিপি হলো ধুতরা মাছের ভাপা আর ধুতরা মাছের চচ্চড়ি। কিভাবে করতে হয় রেসিপিটা আমরা একবার ভালো করে দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি ধুতরা মাছ। ধুতরা মাছ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব নুন, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, দিয়ে দিব কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেছে, এখন আমি রেখে দিব 10 মিনিট। কেটে নিচ্ছি পেঁয়াজ, কেটে নিব পেঁয়াজ। কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিব কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিব লঙ্কা কাটা, পেঁয়াজ কাটা, দিয়ে আবার ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। আমি এটাকে ফোড়ন দিব না। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুতরা মাছ, মেখে রাখা ধুতরা মাছ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল। ধুয়ে নেওয়া লেবু পাতা টুকরো টুকরো করে ছিঁড়ে দিব। এখন আমি হালকা আঁচে ঢেকে রাখব। এখন আমি ঢাকনাটা খুলে দিব, দিয়ে সামান্য উল্টে দিব। একদম এটা কড়াইয়ের সঙ্গে লাগা লাগা হতে হবে। এখন আমি আবার উল্টে দিব। এই যে আবার উল্টে দিচ্ছি। হয়ে গেছে ধুতরা মাছের ভাপা। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। এখন আমি আবার লেবু পাতা দিয়ে ঢেকে নিব। ভালো করে ঢেকে দিচ্ছি। হয়ে গেল গরম গরম ধুতরা মাছ ভাপা হয়েছে। ধুতরা মাছের ভাপা বানিয়ে নিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।